আমি তোকে বলেছি না বাইরে থেকে খাবি না। আমি বাড়ির খাবার খেয়ে আসছি। ও ফারিয়া রুমে সে ফ্রেশ হয়ে নিল আর ভাবতে শুরু করলো। ছেলেটার কি কষ্ট, কিন্তু কাউকে বুঝতে দেয় না। এই তিন ছেলে হলেও হাবিবুর অনেক সৎ ছেলে। আমরা ফ্রেন্ড হয়ে ভুল করিনি। ফারিয়া হঠাৎ ঘুমিয়ে পড়ল। আমি সন্ধ্যায় ঘুম থেকে চা করে টিভি দেখতে শুরু করলাম। পড়তে ভালো লাগছে না, তাই অনেকক্ষণ টিভি দেখে খেয়ে ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে আব্বু খেতে ডাকছে। তুই যা, আমি আসছি। ফারিয়া খেতে এসে বসলো। আজ সারাদিন কোথায় ছিলি? অ্যাসাইনমেন্ট ছিল, তাই সেই কাজ করছি। ও, ফারিয়া হাত মুখে দিয়েছে। থু থু, কি রান্না করছো? এইসব রান্না বলে? কি বলছিস তুই? প্রতিদিন এই রান্না খাস, আজ কি হয়েছে? একদম খেতে ভালো লাগছে না। একটু ভালো করে রান্না করতে পারো না? তুই যা, যেখানে তোর জন্য ভালো রান্না করেছে সেখান থেকে খেয়ে আয়। আর যদি পারিস তুই নিজেই নিজের রান্না করে খা। কি আমার মেয়ে রান্না করবে? এই তুমি একদম চুপ করে থাকো। ও দেখো শ্বশুর বাড়িতে গিয়ে রান্না না করে কেমন করে থাকে। শ্বশুর বাড়িতে গিয়ে তো রান্না করা লাগবে। ঠিক আছে, আমি তোমার চেয়ে ভালো রান্না করে দেখিয়ে দেবো। যা না তার কাছে রান্না শিখতে। যাবো তো। ফারিয়া না খেয়ে উঠে রুমে এসে শুয়ে পড়ল। এইদিকে ফারিয়ার ক্ষুধা লেগেছে, রাগের আগে চলে এসেছে। এখন কি খাবে? ফারিয়া রুম থেকে বের হয়ে এসে ফ্রিজ থেকে ফল খেয়ে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে নিউজ পেপার নিতে এলাম। কি খবর? বাড়িতে বাড়িতে নিউজ পেপার দিতে কোনো সমস্যা হচ্ছে না তো? না, কোনো সমস্যা হচ্ছে না। ঠিক আছে, এগুলো নিয়ে যাও। আমি নিউজ পেপার নিয়ে সাইকেল নিউজ পেপার দিয়ে বাড়িতে এলাম। সকালে কিছু খেয়ে বাড়িতে সাইকেল রেখে তালা দিয়ে নিউজ পেপার বিক্রি করতে রেলওয়ে স্টেশনে এলাম। এই নিউজ পেপার, আজকের নিউজ পেপার, দেশের খবর পড়ুন, মাত্র 10 টাকা। 10 টাকা। হাবিবুর, তাড়াতাড়ি আমাকে নিউজ পেপার দিয়ে দাও। জি, এই নিন। আমি তাড়াতাড়ি নিউজ পেপার দিলাম। এর কিছুক্ষণ পর ট্রেন ছেড়ে দিল। এই নিউজ পেপার, আজকের নিউজ পেপার, দেশের খবর পড়ুন, মাত্র 10 টাকা। 10 টাকা। এক এক নিউজ পেপার বিক্রি করে হাঁটতে হাঁটতে বাড়িতে আসছি। তখন দেখলাম এক দোকানে ভালো ভালো জামা কাপড়। আমার খুব পছন্দ হলো। আমি দোকানের ভেতরে ঢুকতে যাব। এই ভিখারি, কোথায় যাও? হ্যাঁ, আমি ভেতরে যাচ্ছি, জামা কাপড় কিনবো। পকেটে নাই 1 টাকা, সে আবার কিনবে নাকি দামি জামা কাপড়? আচ্ছা, এই জামা কাপড় দাম কত? দাম দিয়ে কি হবে, নিতে পারবে না। যাও এখান থেকে, মালিক দেখলে আমার খবর আছে। আচ্ছা, আমি ফিরে এলাম। মালিক বের হয়ে আসলো। আপনি ওনাকে ভিতরে ঢুকতে দিলেন না কেন? একটা ভিখারি, সে নাকি এই দামি জামা কাপড় কিনবে। চুপ করো। আপনি জানেন না, একজন ভিক্ষুক বা ধনী লোক হোক, তাদের সাথে খারাপ ব্যবহার করতে নেই। যান, ওনাকে খুঁজে নিয়ে আসুন। ভুল হয়ে গেছে। দারোয়ান আমাকে চারদিকে খুঁজতে শুরু করলো, কিন্তু পেল না। এদিকে আমি বাড়িতে এসে রান্না করলাম। এরপর গোসল শেষ করে খেয়ে প্লেট পরিষ্কার করলাম। এরপর ভাবতে শুরু করলাম, ব্যবহারিকের জন্য কিছু জিনিসপত্র লাগবে। তার জন্য টাকা পয়সা তো লাগবে। বিকেলের দিকে কিনে নিয়ে আসা যাবে। কি যে করব বুঝতে পারছি না। বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন করতে হবে ভাবছি। হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ হলো। আমি দরজা খুলে দেখি ওরা চলে এসেছে। কি করবি? কি করব? আরে হাবলা, এখন ব্যবহারিক কি করবি? ও, আমরা বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন করব। কিভাবে করবি? এর আগে কখনো করেছিস? এতিমখানে থাকতে তৈরি করছিলাম। তাহলে খুব ভালো হয়। কি কি জিনিসপত্র লাগবে? পাখা, মোটর, তার, বাল্ব, সার্কিট ইত্যাদি। ও, ওরা বাড়িতে থাক, আমি বাজার থেকে এসব কিনে নিয়ে আসি। আমরা যাব। আচ্ছা, আমরা সবাই বাইরে এলাম। সবাই গাড়িতে উঠে বসলো। আমি দাঁড়িয়ে রইলাম। কি রে, দাঁড়িয়ে আছিস কেন? আমি কোনোদিন গাড়িতে উঠি নাই, তাই কেমন যাচ্ছি। তোরা বরং গাড়িতে করে যা, আমি সাইকেল নিয়ে যাচ্ছি। এই চুপ, একদম চুপ। তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বস। আচ্ছা, আমি গাড়িতে উঠে বসলাম। ফারিয়া গাড়ি চালাতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই বাজারে এলাম। এরপর ইলেকট্রনিক্স এর দোকানে এসে সবকিছু কিনে বাড়িতে এলাম। আজ কতক্ষণ লাগবে? সেটা বলতে পারছি না, আমাকে তোরা সাহায্য করলে হবে। আমরা সবাই মিলে বিদ্যুৎ উৎপাদন যন্ত্র তৈরি করতে শুরু করলাম। প্রায় 2 ঘন্টা পর যন্ত্রের সবকিছু ঠিক হলো। এবার শুধু তার দিয়ে মোটরের সাথে যন্ত্র লাগানো দরকার। হয়ে গেছে কি? না রে, আমাদের এখন অনেক কাজ করতে বাকি আছে। ও, আমি তারগুলো ঠিক মতো লাগিয়ে দিলাম। এরপর বাল্ব লাগিয়ে দিলাম। এবার হয়ে গেছে মনে হয়। হয়নি, এবার আমাদেরকে বাতাসে নিয়ে যেতে হবে। তাহলে বাইরে চল, বাইরে অনেক বাতাস বইছে। ঠিক আছে, আমরা সবাই বাইরে এলাম। তখন পাখা ঘুরতে শুরু করলো, কিন্তু বাল্ব জ্বলছে না। সব কাজ কি বাধ্য হয়ে গেল নাকি? কি জানি, আমি তার আবার লাগালাম, তখনই বাল্ব জ্বলছে। ইয়াহু, আমরা সফল হয়েছি। আমার না খুব খুশি হচ্ছে। তিনজন খুব খুশি হলো। পরের দিন সকালে আমরা সবাই যার যার কাজ নিয়ে কলেজে এলাম। সবাই অ্যাসাইনমেন্ট বের করো। তোমার ব্যবহারিক কি তৈরি করে নিয়ে আসছো?
সবকিছু প্রিন্সিপাল স্যার দেখবেন। যে প্রথম হবে তাকে আমরা কলেজ থেকে পুরস্কার করব। এই, আমরা পুরস্কার পাবো তো? আরে দূর, আমরা পুরস্কারের জন্য এসব তৈরি করি নাই, আমরা অংশগ্রহণ করেছি, এটাই অনেক। সে ভালো কথা বলেছিস। হাবিবুর, তোমরা কি কাজ করছো? আমরা স্যার কিভাবে বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন করা হওয়া সেটা তৈরি করছি। বাহ, অ্যাসাইনমেন্ট সব ঠিক আছে, তোমরা দেখাও কিভাবে বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। জি স্যার, আমি চন্দ্রটিকে বাতাসে ধরলাম, বাতাসে পাখা ঘুরতে শুরু করলো, কিছুক্ষণের মধ্যেই বাল্ব চলতে শুরু করলো। সেটা কি করে সম্ভব? জি স্যার, এটা সম্ভব। মোটর তার কিছু জিনিস প্রয়োজন হয়। ঠিক আছে, ফল প্রকাশ করবে কখন? এরপর প্রকাশ পালা। কে কে প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে, তৃতীয় হয়েছে? তৃতীয় হয়েছে তামিমের দল, তোমরা এসে পুরস্কার নিয়ে যাও। তারপর ওদেরকে পুরস্কার তুলে দিল। ধন্যবাদ স্যার। এরপর দ্বিতীয় হয়েছে আবিরের দল। তাদেরকেও পুরস্কার দিতে আসতে বলা হচ্ছে। ধন্যবাদ স্যার। এরা পুরস্কার নিয়ে চলে গেল। না, আমাদের আর পুরস্কার পাওয়া হলো না। আবার চিন্তা করিস কি দরকার পুরস্কারের? এই প্রথম হয়েছে যে দল, তাদের নাম প্রকাশ করা হচ্ছে। প্রথম হয়েছে ফারিয়া দল। ইয়াহু! আমরা প্রথম হয়েছি, কি মজা। দলের সবাইকে পুরস্কার নিতে আসতে বলা হচ্ছে। আমরা সবাই পুরস্কার নিতে এলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তারপর সবার হাতে পুরস্কার তুলে দিল। ধন্যবাদ স্যার। সবাই সে ফারিয়া, ইরা আর ইফাকে অভিনন্দন জানাচ্ছে। ভালোই লাগছে। আমি এক সাইডে দাঁড়িয়ে আছি। এইদিকে প্রায় বিকেল হব হব ভাব। আমি আর দাঁড়িয়ে না থেকে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। তোমাদের তিনজনকে অভিনন্দন। ধন্যবাদ। ওরা সবাই কিছুক্ষণ পর আমাকে খুঁজতে শুরু করলো। ইরা, হাবিবুর কোথায়? ভিড়ের মধ্যেই দেখি নাই। হাবিবুর বাড়িতে চলে যায়নি তো? হতে পারে। চল আমরা সবাই বাড়িতে চলে যাই। সবাই গাড়িতে উঠে বসলাম, গাড়ি চলতে শুরু করলো। এদিকে আমি বাড়িতে এসে বাসি খাবার খেয়ে রান্না করতে শুরু করলাম। অন্যদিকে ফারিয়া পুরস্কার নিয়ে বাড়িতে গেল। এটা কিসের পুরস্কার? আমরা প্রতিযোগিতায় প্রথম হয়েছি। আমার বিশ্বাস হচ্ছে না। বলতো কে কে ছিল? আমি, ইভা, ইরা আর হাবিবুর। হাবিবুর কে? আমাদের নতুন ফ্রেন্ড, তার জন্যই আমরা প্রথম হয়েছি। ও, যা ফ্রেশ হয়ে আয়, ওর পছন্দের চিকেন রান্না করেছি। আচ্ছা। ফারিয়া ফ্রেশ হয়ে খেতে বসতো, কিন্তু তেমন ভালো লাগছে না, তবুও খাচ্ছে। এদিকে আমি রান্না শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। সারাদিনের ক্লান্তি, আমি হঠাৎ করে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ঘুম ভেঙে গেল। দরজা ঠক ঠক আওয়াজে আমি ফ্রেশ হয়ে দরজা খুলে দেখি আব্বু বন্ধু। এতক্ষণ কোথায় ছিলে? ঘুমিয়ে পড়ছিলাম, অনেক রাত হয়ে গেছে। তোমার খোঁজ নিতে এলাম। ও, ভিতরে আসুন। ভেতরে আর যাবো না, এখনই বাড়ি চলে যাব। থাক, আমি আসছি। আচ্ছা। আঙ্কেল চলে গেল। আমি দরজা বন্ধ করে দিয়ে চা বানিয়ে টিভি দেখতে শুরু করলাম। কিছুই ভালো লাগছে না, তাই বাড়ি থেকে বের হয়ে রাস্তায় এসে বসলাম। হঠাৎ কে যেন আমার কাঁধে হাত রাখলো। আমি মাথা ঘুরিয়ে দেখি ফারিয়া। কিরে, এখানে একা বসে আছিস কেন? আমি তো এতিম, সেই ছোটবেলা থেকে একা থাকার অভ্যাস হয়ে গেছে। ও, তুই হঠাৎ করে চলে আসলি কেন? আমার ভালো লাগছিল না, তাই বাড়িতে চলে আসছিলাম। তাছাড়া প্রচুর পরিমাণে খিদা লাগছিল। আমাকে জানিয়ে আসতে পারিস নাই? আমরা সবাই তোকে খুঁজছিলাম। ও, তুই এত রাতে এখানে কি করছিস? এই যে ফুচকা খেতে আসলাম, বাড়িতে যাওয়ার সময় দেখলাম তুই বসে আছিস। ও, আচ্ছা, তোর ফোন নাম্বার দে, তাহলে তোর খোঁজ খবর নিতে সুবিধা হবে। আমি হেসে বললাম, আমি গরিব মানুষ, ফোন কোথায় পাবো? ও, তাহলে একটা ফোন কিনতে পারিস। ফোন দিয়ে কি করবো? আমার কারোর প্রয়োজন হয় না। ঠিক আছে, থাক, আমাকে বাড়িতে যেতে হবে। আচ্ছা। শোন, তোর একটা ফোনের খুব দরকার। এই ধর, এটা আমার ফোন, এটা তুই ব্যবহার করবি। সরি রে, আমি কারোর জিনিস নিতে পছন্দ করি না। এই, তুই কি বললি? আমারটাও তুই নিবি না? না রে, অনেক রাত হয়ে যাচ্ছে, তুই চলে যা, আমি ফোন কিনে দিব। ফারিয়া চুপচাপ পাশ থেকে উঠে চলে গেল। আমি বুঝতে পারলাম ফারিয়া রাগ করে চলে গেছে। আমি উঠে এসে বাড়িতে চলে এলাম। তারপর ফ্রেশ হয়ে টিভি দেখতে দেখতে খেতে শুরু করলাম। খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়লাম। ফারিয়া ঠিক কথা বলেছি, এবার একটু সত্যি আমার ফোনের প্রয়োজন। আমি বেড থেকে উঠে জমানো টাকা বের করলাম। সব টাকা বের করে হিসাব করে ৬,০০০ টাকা হলো। আমি টাকা রেখে শুয়ে পড়লাম। পরের দিন সকালে